একাত্তরের একজন স্বীকৃত ঘাতক আল বদর কমান্ডার এবিএম খালেক মজুমদার সাংবাদিক সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন তিনি। স্বাধীনতা যুদ্ধের পর উপযুক্ত সাক্ষ্য প্রমাণ থাকায় প্রচলিত আইনে সাজাও হয়েছিল তার, কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার আগেই জেল থেকে ছাড়া পেয়ে যান খালেক মজুমদার। এখন তার ব্যাপারে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে তদন্ত। শাহনাজ মুনির রিপোর্ট। ৭১-এর ১৪ ডিসেম্বর বিজয়ের পূর্ব মুহূর্তে সন্ধ্যায় জামাতে ইসলামীর অফিস সেক্রেটারি এবিএম খালেক মজুমদারের নেতৃত্বে একদল আল বদর পুরনো ঢাকার কায়েতটুলি থেকে দৈনিক সংবাদের তৎকালীন যুগ্ম সম্পাদক এবং দেশের অন্যতম কথাসাহিত্যিক শহীদুল্লাহ কায়সারকে ধরে নিয়ে যায়। পরে দেশ স্বাধীন হলেও আর খোঁজ পাওয়া যায়নি শহীদুল্লাহ কায়সারের। স্বাধীনতার পর মালিবাগের একটি বাড়ি থেকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয় খালেক মজুমদারকে। আদালতে স্বামীর অপহরণকারী হন্তারক হিসেবে তাকে শনাক্ত করেন পান্না কায়সার। দেখলাম যে মুখে কালো কাপড় বাঁধা, ওকে টেনে সিঁড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। আমি হাত দিয়ে ওকে টেনে ধরলাম, ওদের সঙ্গে তো পারা যাচ্ছিল না। আরেক হাতে আমি একজনের মুখের কাপড়টা টান দিয়ে খুলে ফেললাম। তো আলোতে আমি লোকটার চেহারা চিনে ফেললাম। ১৯৭২ সনে এই প্রথম রাজাকারদের বিচারের প্রক্রিয়া শুরু হয় এই খালেক মজুমদারকে দিয়েই। তো আমাকে সাক্ষী হিসেবে নিয়ে গেল। খালেক মজুমদার নির্বিকার আমার দিকে তাকিয়ে আছে। তো আমাকে জাজ সাহেব জিজ্ঞেস করছেন, আপনি ওনাকে চিনেন? বলে হ্যাঁ, আমি সেই আমার স্বামীর হত্যাকারী। বিচারে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০ টাকা জরিমানা হয় খালেক মজুমদারের। কিন্তু সেই সাজার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ১৯৭৬ সালে জিয়াউর রহমানের শাসনামলে ছাড়া পান খালেক। স্বাধীনতার ১৪ বছর পর শিকল পরা দিনগুলি নামে নিজের লেখা একটি বইয়ে খালেক মজুমদার বলেছেন, রাজাকার আল বদররা কিভাবে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মিলে গণহত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগে অংশ নিয়েছে। ৭১-এর ১৬ ডিসেম্বর বাঙালির বিজয় দিবসকে তিনি বর্ণনা করেছেন নিজেদের ভাগ্যাকাশ থেকে সৌভাগ্যের তারা নিভে যাওয়ার সঙ্গে। সম্প্রতি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে এবিএম খালেক মজুমদার সম্পর্কে শুরু হয়েছে তদন্ত। ১৯৭১ সনে ঢাকা শহর জামাতে ইসলামীর দপ্তর সম্পাদক ছিল। ওই সময় শহীদুল্লাহ কায়সারকে উনি নিজে বাড়ি থেকে ডেকে এনে হত্যা করেছেন এবং এই বিষয়ে মামলা হয়েছিল এবং তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে, বিচারে তার সাজাও হয়েছিল। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নায়ক বদর বাহিনীর কমান্ডার খালেদ মজুমদারকে তদন্ত সাপেক্ষে আবারও বিচারের সম্মুখীন করা যাবে বলে আশা করছেন তদন্ত কর্মকর্তারা। শাহনাজ মুন্নি, এটিএন বাংলা, ঢাকা।